আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন হাতে কাঁচি আর দড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আমার খামারে যে ছাগলগুলো আছে তাদের জন্য ঘাস কাটবো। দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমি অল্প একটু জমিতে, চলেন তাহলে আমার ওই সেই ঘাসের জমিতে যাওয়া যাক। আর দেখতেই পাচ্ছেন এই যে রাস্তা ধরে যাইতে হবে, দেখতে পাচ্ছেন আমি বলতে না বলতেই আসলে ভিডিওটি একটু স্কিপ করে দিয়েছিলাম। আপনাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে এর জন্যে। দেখতে পাচ্ছেন এই যে এই ক্ষেতে আমি অনেক লিবিয়া ঘাস বুনছিলাম, যে ছোট ছোট দেখতেছেন লাগাইছিলাম, তো এখন অনেকটি বড়ই হয়ে গেছে। তো এইগুলা আসলে বোরকে খাওয়ার উপযুক্ত। তো এক সাইড থেকে আমি কিছু লিবিয়া ঘাস কাটবো। আর এইখান থেকেই অনেকটি ঘাস দেখতে পাচ্ছেন এই পাশে কাটা হয়ে গেছে, এগুলো আসলে গরুকে খাওয়ানো হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট যেগুলো আছে এগুলা এক সাইড থেকে আমি কেটে নিয়ে যাব। আর অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি এই ঘাসগুলো কিভাবে নিয়ে যাই অ্যান্ড কাটি, তারপরে ছাগলকে খাইতে দিব। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় থেকে আমার আজকে কাটতে হবে। আর আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না, দেখতে থাকুন। আর দেখতে পাচ্ছেন আমাদের এই যে বিলটা অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন এই পাশে কলার বাগানও করা হয়েছিল, আর এইখানেই আমি লাগাইছিলাম ঘাসগুলো। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি অনেকটি ভিডিও স্কিপ করে দিয়েছি মানে সুবিধার্থে। এই দেখতে পাচ্ছেন আমি অলরেডি ঘাস কেটে ফেলেছি দুই সাইড থেকেই। তো চলেন এইগুলো এখন একসাথে বোঝা বাঁধবো অ্যান্ড তারপরে নিয়ে যাব। তো এক জায়গায় করতে হবে সবটি, তো যার জন্যে আমি কিন্তু ভিডিওটি মাঝে মাঝে স্কিপ করব। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন। তো চলেন সব আটিগুলো এক জায়গায় করা যাক, তারপরে বাড়ির দিকে যাইতে হবে। অনেক সময় ধরেই আসছি এই বিলের মধ্যে। আর দেখতে পাচ্ছেন হালকা হালকা শীতের দিনে মিষ্টি মিষ্টি রোদ লাগতেছে গায়ে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি বলতে না বলতেই বোঝা একসাথে করে ফেলেছি, আর এখন বোঝাটি বেঁধে ফেলবো, তারপরে বাড়ির দিকে যাইতে শুরু করব। দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বলতে না বলতে আমার বোঝাটি বাঁধা হয়ে গেছে। তো এবার আমি বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, এরপরে আমি বাড়িতে নিয়ে বোঝাটি ফেলানোর পরে ঘাস কাটবো। অবশ্যই কিন্তু সঙ্গেই থাকবেন আর দেখতে থাকুন ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। তাহলে বন্ধুরা চলেন এখন বাড়িতে যাওয়া যাক। আমি দেখতে পাচ্ছেন অলরেডি বোঝাটি মাথায় নিয়ে বাড়িতে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন এই জায়গায় ঘাসটি রাখা হয়েছে। তো এখন আমার কাটতে হবে ঘাসটি। আর এই অবস্থাতে খাইতে দিলে আসলে বেশিরভাগই ওয়ালি করে ফেলবে, যার জন্য আমার এই দেখতে পাচ্ছেন আমি যে গরুকে যে বটিটা দিয়ে কাটে ছোটো করে নেবার পরে খাইতে দিলে অবশ্যই অল্প ওয়ালে করে। আর দেখতে পাচ্ছেন বলতে না বলতে আমি কিন্তু অলরেডি ঢাকিতে অল্পটি ঘাস কেটে ফেলেছি আপনাদের দেখানোর স্বার্থে। আর এখানে অনেকটি ঘাস আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বটিতে আর অল্প কয়েকটি ঘাস কাটবো, আর ঢাকিতে ওঠানোর পরে নিয়ে যাব খামারে। তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটির সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকটি ঘাস নেওয়া হয়ে গেছে। আর চলেন ঢাকিতে ওঠানো যাক। দেখতে পাচ্ছেন এখানে ঢাকির মধ্যে আমি উঠাচ্ছি, আর এরপরে চলে যাব খামারের দিকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু সবটি ঘাস অবশ্যই তুলে নিয়েছি। আর এরপরে এখন ঢাকিটা নিয়ে চলে যাব আমার সেই খামারের দিকে। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকেন। আর দেখতে পাচ্ছেন আমি বলতে না বলতেই খামারে এখানে এসে আসলে খাইতে দিয়ে ফেলেছি। ভিডিও করতে একটু দেরি হয়ে গেছিলো, বুঝতেই পারছেন যে একা একা মানুষ, আসলে ক্যামেরা ধরারও লোক নাই, আমি নিজে নিজেই সব করতে হয়। আপনাদের ভিডিও দেখানোর জন্য এত কষ্ট, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর বন্ধুরা, তো এইভাবেই আমার দৈনন্দিন জীবন চলতেছে। প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে আমার দৈনন্দিন জীবনের কিছু একটা সময় আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আরেকটি বিষয় খেয়াল করছেন কিনা জানি না, আমি কিন্তু 2-3টা ক্যারেটের মধ্যে ঘাস আলাদা আলাদা করে নিচ্ছি, কারণ দেখতে পাচ্ছেন এক জায়গায় দিলে পরে অনেক ওয়ালে করতেছে। আর তার জন্যই আমি অল্প অল্প করে 3-4টা ক্যারেটের মধ্যে দিচ্ছি, যাতে ঘাসগুলো নষ্ট না হয়। আর আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, আপনারা কি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে যাবেন।
অ্যান্ড আপনাদের মতামত জানিয়ে যাবেন। আর আসলে ভিডিও কি আসলেই ঠিক হয় নাকি কোনো রকম ভুলভ্রান্তি হয়, অবশ্যই ভুল হলে ক্ষমা করবেন। আর পরবর্তীতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।